আমার সংসারে আমার ইচ্ছে হলে আমি অনেক কাজ করি, আবার ইচ্ছে না হলে আমি কিছুই করি না। শুয়ে বসেই কাটিয়ে দেই, যখন যেটা মন চাই তখন সেটা করি। যেহেতু এটা আমার নিজের সংসার, সেহেতু এখানে কারো হুকুমদারি চলে না। মানে এক কথায় বলতে গেলে এই সংসারে আমিই চাকরানী, আবার আমিই মহারানী। তো আমার ইচ্ছা ও অনিচ্ছার ভিতরে এই বাসায় কি কি কাজ করেছি সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয় আমরাও অনেকটা ভালো আছি। এই তো সকাল সকাল উঠে একটু নাস্তা রেডি করে নিচ্ছিলাম। হালকা পাতলার উপরেই নাস্তাটা করব, তার জন্য আমি কিন্তু ঝটপট নাস্তা রেডি করে নিচ্ছিলাম। ব্রেড ডিম দিয়ে ভেজেছি, একটু মচমচা করেই ভেজেছি, কারণ আমার বাচ্চাটা একটু মচমচা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার কাছে অনেকটা ভালো লাগে। আমি প্রথমে কয়টা ডিম দিয়ে ভেজেছিলাম, আর এইগুলো হালকা করে একটু ছেঁকে নিব। আর এটা এখন টমেটো সস দিয়ে খাওয়া হবে, অনেক বেশি মজা লাগে খেতে। আজ আমার কাজ করতে ভালোই লাগছিল বলতে গেলে। আমার যেদিন কাজ করতে ভালো লাগে সেদিন আমি বাসার অনেক অনেক কাজ করি, অনেক বলতে অনেক কাজ করি। মানে কাজ সামনে না পেলে খুঁজে খুঁজে বের করে করি। যাই হোক, নাস্তা শেষ করে আমি বেডরুমে চলে আসছি, এখন ঘরটা মুছবো। আর ঘরটা আমি ঘুম থেকে উঠেই পরিষ্কার করে নিয়েছিলাম, বিছানা গুছিয়েছি, তারপরে ঘর ঝাড়ু দিয়েছি, এখন এই যে মুছে নিচ্ছিলাম। আমি প্রতিদিন ঘর মুছতে না পারলেও একদিন পর পর ঘর মোছার চেষ্টা করি। ছোটখাটো একটা সংসার, কোনো কাজের খালা কাজের আপা নাই, আমি একাই সব কাজ করি। আর ছোট সংসারের কাজ এক হাতে করতেই ভালো হয়, নিজেরও সময় পার হয়ে যায়। আচ্ছা, একটা কথা বলি, অনেকেই দেখি কমেন্টসে জিজ্ঞাসা করেন, আপু তোমার কি বেবি নাই? কারণ আমি তো ক্যামেরাতে কখনোই কাউকে নিয়ে আসি না, শুধু আমি আসি, যার কারণে অনেকের মনে কৌতূহল জাগছে। আসলে আমার একটা ছেলে বাবু আছে, 2 বছর বয়স এখন। ওকে আমি ক্যামেরাতে আনি না, ওকে বলতে কাউকে আনি না, শুধু আমি আসি ক্যামেরাতে, এই আর কি। এই জন্যই কাউকে দেখতে পান না। যারা আমার ভিডিও অনেক আগের থেকে দেখেন তারা এগুলা জানেন, কিন্তু যারা নতুন দেখেন তারা হয়তো জানেন না, ওই জন্যই জিজ্ঞাসা করেছেন। এই তো পুরো বাসাটায় আমি সুন্দর করে মুছে নিয়েছি। ওই পাশের রুমটাও আমি পরিষ্কার করেছিলাম, বেলকনিটাও পরিষ্কার করেছি, কিন্তু ভিডিওতে নেওয়া হয়নি। এখন আবার রান্না বান্না করতে হবে, তার জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। এই তো একটু বেগুন ভাজি করব আজ। বেগুনগুলো আমি কেটে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন এই যে ভেজে নিচ্ছিলাম। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার রান্নাবান্নার ভিডিওগুলো আপনারা সব থেকে বেশি পছন্দ করেন। বেগুন ভাজি তেমন একটা খাওয়া হয় না আমাদের, আসলে বেগুন ভাজি না, বেগুনই আমাদের তেমন একটা খাওয়া হয় না। আমার যেহেতু প্রচণ্ড অ্যালার্জির সমস্যা, ওই জন্য আমার হাজব্যান্ড এই বেগুন জিনিসটা কেনেই না, বাজার থেকে বাসায় আনেই না। বেগুন 2টা আমি কিনেছিলাম, আমার বাসার নিচ দিয়ে যাচ্ছিল, আমি দেখে নিয়েছিলাম, একদম তরতাজা ছিল, যার কারণে আমি নিয়েছি। বেগুনগুলো একদমই মচমচা করে ভেজে নিব, সাথে একটু ডাল রান্নাও করেছিলাম, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আসলে রান্না করতে আসলে অনেকটা তাড়াহুড়া করতে হয়, যার কারণে সবকিছু ভিডিওতে নেওয়া হয় না। অল্প করে একটু ডাল রান্না করেছিলাম, সাথে ডিম ভাজিও করেছিলাম, ওগুলো আমি ভিডিওতে নিতে পারিনি। রান্নাবান্না শেষ করে রুমে এসে দেখি আমার হাজব্যান্ড ডিউটি শেষ করে বাসায় আসছে। আমি তার ইউনিফর্ম সবকিছু কাপড় চোপড় গুছিয়ে রাখতেছিলাম আলনাতে। তা না হলে তো সে একদমই অগোছালো করে রেখে দেয় যেখানে সেখানে, ওই জন্য আমি সাথে সাথে গুছিয়ে রাখি। এমনিতেই আমার বাসাটা আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এই তো আজ সকাল টাইমটা এইভাবেই পার করে দিয়েছিলাম। দুপুরবেলায় আবার কিছু কাপড়ও ধুয়েছিলাম, ওগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।